আর শিশুদের এখন এই মুহূর্তে কি ধরনের পরামর্শ দিচ্ছেন, ওষুধের বাইরে বা কি ধরনের টেক কেয়ার রাখলে বাচ্চা সুস্থ থাকবে বলে আপনার পরামর্শ? হ্যাঁ, শীতকালে অবশ্যই কিছু ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া এই ধরনের রোগীগুলো এবং শীতের কিছু ডায়রিয়া আছে, উইন্টার ডায়রিয়া বলে। এই সময় বাড়ে। কয়েকদিন একটু কম ছিল, তা আজ ২ দিন খুব বাড়ছে আরকি। তো এখন যেমন আমাদের শিশু হাসপাতালে এখন শীতকাল নাই। এই সময় নিউমোনিয়া বাড়বে এবং ব্রঙ্কোলাইটিস, বিশেষ করে নিউমোনিয়া ব্রঙ্কোলাইটিস বা যাদের অ্যাজমা টেন্ডেন্সি, ছোট বাচ্চাদের বলে হুইজিসাইড, এই রোগীগুলো এখন বেশি এবং সাথে ডায়রিয়া সমানতালে ডায়রিয়াও খুব বেশি আকারে আসতেছে। তো এটার জন্য ঘরোয়া কিছু পরামর্শ আছে। বিশেষ করে ডায়রিয়াতে বলবো যে এগুলো তো ভাইরাস দিয়ে হয়। আর ভাইরাস ছড়ায় পায়খানা খাবারের সাথে বা পায়খানার সাথে, পায়খানার সাথে ছড়ায়। যে পায়খানার সাথে জীবাণুটা বেরোয় যায়, আবার বিভিন্ন খাবারের মাধ্যমে সেটা আবার দেহে ঢোকে। আর এটা ভাইরাস। আর ভাইরাস দিয়ে যে অসুখটা হয় তা এমনিতেই সেরে যায়। তো আমাদের কী করতে হবে? যাতে ভাইরাসটা বারবার আমার শরীর না ঢোকে। কোথেকে ঢোকে? মুখ দিয়ে ঢোকে। তাহলে আমি দেখবো সে কী ঢুকছে, কী মুখে দিচ্ছে। বিশেষ করে ফিডার মামপটগুলো ব্যবহার করে না। নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর ডায়রিয়াতে কী হয়? পানি শূন্যতা হয়। পানি শূন্যতার জন্য কী করতে হবে? আমাদের খাওয়াতে হবে। কী খাওয়াবে? বুকের দুধ খাবে। মা বেশি বেশি খাবে, মার খাওয়া নিষেধ নাই। আর কোনো বুকের দুধ খাওয়াবে। সাথে সাথে আমরা সিলাইনি পানি, রাবের পানি খাওয়াবো। আর স্বাভাবিক খাবার ভাত খাবে, যেমন ঘরোয়া যে খাবারগুলো আছে, কাঁচকলার তরকারি দেওয়া যায়, কাঁচকলা ভর্তা, কাঁচকলা বড়িটো বা মুরগির মাংস খাওয়ানো যাবে। ডিম খাইলে আমরা বলি যে ডিমের সাদা অংশ খাওয়াতে, জিয়ের মাছ যাতে মাছ খাবে, মানে স্বাভাবিক খাবারই খাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এ আছে ডায়রিয়ার ম্যানেজমেন্ট। আর নিউমোনিয়ার জন্য আগের থেকে আমরা সতর্ক থাকবো যে এই সময় আবহাওয়া খারাপ আছে, সেভাবে আমাদের প্রশাসন নিতে হবে। ঘরগুলো যাতে একটু গরম রাখা যায়। টিনের ঘরটা যাতে উপরে আমরা বলি কি যেন সামনে একটা নাই বা সেটা দিতে হবে। ওয়ালের ওয়াল করা থাকলে তো ভালো, না হলে বেড়াগুলো অন থাকতে হবে, বাতাস টাস না ঢোকে। একটু গরম রাখার চেষ্টা করতে হবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, গরম থাকবে। ঘন ঘন বুকের দুধ খাওয়াবে। এটাও বুকের দুধ, যারা বুকের দুধ খাবে তাদের অসুখ কম হবে। আর ঘন ঘন বুকের দুধ খাওয়াবে, ঠান্ডা কম লাগবে। এবং কিছু হোম ট্রিটমেন্ট হাসপাতালে আসতে হবে। হাসপাতালে এসে দুইবার রাখা যায়, চিকিৎসা দিয়ে দেওয়া যাবে। আর যদিও খুব বেশি শ্বাসকষ্ট খুব বেশি হচ্ছে, হ্যাঁ, আমরা অক্সিজেন 5 মিটার দিয়ে অক্সিজেন দেখা হয়। যদি এখন যদি বেশি কম থাকে তাহলে আমরা কী করে অক্সিজেন চালাতে পারি, যেরকম আর কি অবস্থা বুঝে সেভাবে চিকিৎসা দিতে হবে। তবে বেশিরভাগই আমরা বাড়ি চিকিৎসা দেওয়ার কথা বলি, যেটা মোটেই সম্ভব না, সেটা আমরা ভর্তি করে চিকিৎসা এটা। আর এই সময় সে মধ্যে আরও কিছু অসুখ থাকে, যেমন বাচ্চাদের, ছোটো বাচ্চাদের ঠান্ডার নিওনেটাল ইনফেকশন, যেগুলো ছোটো ছোটো বাচ্চা 1 মাসের নিচে যে বাচ্চাগুলো, ওদের এই সময় মানে গরম রাখতে বলা হচ্ছে। কারণ এই সময় আবার অনেক সময় যে দেখা যাচ্ছে ঠান্ডাতে নীলে হয়ে যাচ্ছে বা ওদের মানে ওদের তো সিস্টেমটা দুর্বল থাকে। দুর্বল থাকার জন্য ওরা দুধ টানতে পারছে না। যদি এখন দেখা যাচ্ছে কোনো ছোটো বাচ্চা দুধ টানতেছে না বা খাই বমি করে দিচ্ছে, নীলে হয়ে যাচ্ছে, আমরা সরকারের সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে এবং দ্রুত চিকিৎসা আনতে হবে। তাহলে